থাকার ব্যাপারটা আমাদের জন্য বিরাট সম্মানের জায়গা। এবং তার বাইরে গিয়েও আমি বলছি যে আমাদের সম্পর্কটা হিস্টোরিক্যাল, যে আমরা বলি না, আমরা হিস্ট্রিতে একসাথে, আমরা জগ্রাফিতে একসাথে, ভৌগোলিকভাবে একসাথে আমরা, হ্যাঁ, চেতনায়, কালচার, ভাষা, আপনি কোনটা বাদ দেবেন, মানুষকে দুই মানুষকে এবং আর্থিক সম্পর্ক সেটা তো আছে। তো যে দুটো দেশের মধ্যে সবচেয়ে বড় বড় সম্পর্কগুলোর জায়গায় আমরা এক জায়গায় আছি, সেটা ঐতিহাসিকভাবে দেখুন, ভৌগোলিকভাবে দেখুন, সাংস্কৃতিকভাবে দেখুন, এবং সবচেয়ে বড় কথা আজকের দিনে যেটা বলে পিপল টু পিপল কন্ট্যাক্ট। হ্যাঁ, এই যে আমি এখানে এসে আমার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখানে হচ্ছে ভিসা দেওয়া। তো ভিসার মাধ্যমে আমি বুঝতে পারি যে এই দেশের লোকের সাথে ও দেশের লোকের সম্পর্কটা কতটা গভীর, যে নানা কারণে যেতে হচ্ছে। আর এবং এটা সেই অবস্থায় যেখানে কিনা এখনো আমরা জানি যে আমরা ফুল ভিসা সার্ভিসটা এখনো সেভাবে চালু করতে পারিনি, যেটা কিনা আগে চলছিল। কিন্তু আমি আশাবাদী যে আমরা সেই দিকে যাচ্ছি, যেখানে গিয়ে আবার আমাদের আগের মতন পুরো উন্মুক্ত একদম ভিসা যে জায়গাটা, এবং ভিজিটার ভিসা বিশেষ করে সেই জায়গাটাতে আমরা শুরু করতে পারবো। আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগবে যে মানুষের যেটা দরকার, দুই দেশের মানুষেরই যেটা দরকার, যে তারা একে অপরের কাছে আসুক এই ভিসার মাধ্যমে, সেটা। কিন্তু তার মধ্যেও জানাই যে আমরা মেডিকেল ভিসা দিচ্ছি, কারণ সেটা তো আর মানুষের শরীর স্বাস্থ্য তো আর কোনো কিছুর অপেক্ষায় থাকে না, সেখানেও আমরা বুঝি যে সেটা গুরুত্ব পাবে। বিজনেস ভিসাও কিছু দিচ্ছি, কিছু লোকের তীর্থের কারণে যা এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ডুয়াল এন্ট্রি তাদের ইন্ডিয়াতে যাওয়ার দরকার অন্য দেশের ভিসার মাধ্যমে, সেগুলো আমরা দিচ্ছি। ফলে এই যে বললাম যে বিভিন্ন সম্পর্কটা বিভিন্ন লেভেল আছে, হ্যাঁ, শুধু এক জায়গায় নয়, শুধু হিস্টোরিক্যাল বা শুধু বিভিন্ন লেভেল আছে। পাশাপাশি আমাদের একটা বড় ইদানিংকালে আমাদের ফরেন পলিসি বলেন যে একটা বড় জায়গা হচ্ছে যে ডেভেলপমেন্ট প্রজেক্টস। ভারত কিন্তু বাংলাদেশে অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট করেছে। সিলেটের ভারতের কিছু প্রজেক্টসের কাজকর্ম আছে, আপনারা যারা জানেন আছে, সেগুলোর ব্যাপারে আমাদের খুব একটা গর্বের জায়গা যে আমরা এখানে সিলেটে কিছু আমাদের সিলেটের লোকেদের জন্য কিছু করতে পেরেছি, যেটা কিনা সিলেটের সাধারণ মানুষ তার সুবিধা নিচ্ছে। সেটা ধোবালিগির ওখানটাই বলুন, তারপরে এই যে ক্লিনার কলোনিদের তাদের বিল্ডিংই বলুন, বা নির্মলাবালা ছাত্রাবাস বলুন, হ্যাঁ, তো এগুলো সুবিধা তো আপনাদেরই বন্ধুরা নিচ্ছে, আপনাদেরই লোকেরা নিচ্ছে। এবং এটা জেনে আমার খুব ভালো লাগছে যে আমার অফিস, যেটা কিনা এখানে খুব পুরনো নয়, আমরা 2018 থেকে চালাই, তারা অলরেডি এখানে কিছু এমন কিছু কাজ করেছে যেগুলো এখানকার মানুষের কাজে লাগছে এবং ভবিষ্যতেও করার ইচ্ছে আছে। আমি প্রথমেই আমার বক্তব্যকে বেশি দীর্ঘায়িত করবো না, কিন্তু আমার মনে হচ্ছে যে এইগুলো আমার বলার ইচ্ছে ছিল। ফলে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আর যেটা বললাম যে আসার ইচ্ছে ছিল, আজকে আসতে পেরেছি, খুব ভালো লাগছে। আর মনে হচ্ছে বন্ধুদের মধ্যে এসেছি। আর আপনারা আমাদের সাথে সুন্দরভাবে অলরেডি কাজ করছেন এবং ভবিষ্যতেও করবেন, এই আশা রাখি। আর অফিস হিসেবে এবং আমার পোস্টে আমি যে কাজটা করতে এসেছি, আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, আপনাদের জন্যে আমি এবং আমার কলিগ আমরা সবসময় অ্যাভেলেবল। কন্ট্যাক্ট শেয়ার করাই যাবে না, তো আমি শিওর যে আমাদের রিচ করতে, আমাদের অবধি পৌঁছতে বা যোগাযোগ স্থাপন করতে আপনাদের এতটুকু সেভাবে, মানে এখানে অত প্রোটোকলের ব্যাপার বা অতটাও মানে কষ্টের ব্যাপার নেই, সেই জায়গাটা আমরা সহজ করে রাখতে চাই। ফলে সেই জন্যে স্বাগত, আমাদের অফিসে স্বাগত। যেভাবে আপনারা সুন্দরভাবে আমাদের স্বাগত জানিয়েছেন, আমরাও আশা করবো আপনাদের যে কেউ আসলে আমাদের অফিসে, একাই আসুন বা দল বেঁধেই আসুন, আমরা এত সুন্দরভাবে আপনাদের স্বাগত জানাতে পারবো এবং খোলাখুলিভাবে এবং আপনাদের দরকার বুঝে আমরা যে আলোচনা আপনারা করতে চাই সেই আলোচনাটুকু। ধন্যবাদ।